বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদের জানিয়েছিলাম মণ্ডপের দুর্ঘটনায় গরিমা হসপিটালে ভর্তি। আর এই সব কিছুর জন্য সুরঙ্গমা রোশনাইকেই দায়ী করছে। আর সেজন্যই তো সুরঙ্গমা আরণ্যকদের বাড়িতে পুলিশ নিয়ে এসেছে রোশনাইকে গ্রেফতার করাতে। এরপরে দেখানো হয় পুলিশ রোশনাইকে প্রশ্ন করে, তোমার নাম কি আর এই পরিবারের সাথে তোমার কি সম্পর্ক? রোশনাই নিজের নাম বলে বলে, আমি রোশনাই, এই পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অফিসার রোশনাইকে বলে, ওনার সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? এই বলে সুরঙ্গমাকে দেখিয়ে দেয়। রোশনাই তখন সুরঙ্গমার দিকে তাকিয়ে থাকে। রোশনাই কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না, কারণ সুরঙ্গমা তো কখনো তাকে নিজের বোনের মেয়ে হিসেবে পরিচয় দেয়নি। রোশনাইকে চুপ থাকতে দেখে অফিসার সুরঙ্গমাকে বলে, ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? এই প্রথম সুরঙ্গমা জানায়, হ্যাঁ, রোশনাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, দূর সম্পর্কের সম্পর্ক। তবে দেখুন, ও কিন্তু আমার বাড়িতে না থেকে আমার হবু জামাইয়ের বাড়িতে আছে। তার মানে বুঝতে তো পারছেন অফিসার, বিষয়টা কতটা জটিল। অফিসারের সামনে রোশনাইয়ের চরিত্র নিয়ে বাজে ইঙ্গিত দেয় সুরঙ্গমা। এটা রোশনাইয়ের জন্য খুবই অপমানজনক। অফিসার রোশনাইকে বলে, আমাদের কাছে উনি অভিযোগ করেছেন আপনি গরিমা মুখার্জিকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছেন। এখন বলুন কোনটা ঠিক? উনি যে অভিযোগ করেছেন সেটা কি ঠিক? আজ রোশনাইয়ের নিজেকে খুব একা মনে হচ্ছে। রোশনাই ভাবতে পারছে না তার নিজের মাসি তার সাথে এমনটা করবে। রোশনাই বুঝতে পারছে না তার মাসি কেন তার নামে মিথ্যা অভিযোগ করছে। তার উদ্দেশ্য কি? কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে? রোশনাইয়ের মায়ের ওপরে রাগ থেকে প্রতিশোধ নিচ্ছে, নাকি রোশনাইকে মাসি এতটাই ঘৃণা করে যে রোশনাইকে এমন একটা পরিস্থিতিতে এনে ফেলেছে? এদিকে আরণ্যকের জেঠুমণি রোশনাইকে বলে, রোশনাই মা, তোমার কোনো চিন্তা নেই, আমরা সবাই তোমার পাশে আছি। তুমি অফিসারকে সত্যি কথা বলো। ছোট মিনি সকলে রোশনাইয়ের মনে সাহস জোগাতে চেষ্টা করে, কিন্তু আরণ্যকের বাবা, জাহ্নবী, ঠাম্মি তারা সবাই রোশনাইয়ের বিরুদ্ধে কথা বলে। সুরঙ্গমা অফিসারকে বলে, আপনি এতগুলো কথা জানতে চাইলেন আর ও দেখুন চুপ করে দাঁড়িয়ে আছে। অফিসার রোশনাইকে বলে, কি হলো, আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। রোশনাই বলে, আমি ঠিক কোন প্রশ্নের উত্তর দেব? আপনারা তো আমাকে কোনো প্রশ্নই করেননি, আর তাছাড়াও আপনারা তো অভিযোগটাকে বিশ্বাস করে এখানে এসেছেন, আর সেজন্যই আপনারা আপনাদের মতামত, আপনাদের কথা আমাদের জানিয়ে দিলেন। এখানে আমার উত্তর দেওয়ার তো কিছু নেই। আরণ্যকের বাবা বলেন, দেখেছেন তো অফিসার, এই মেয়েটার সাহস দেখেছেন? তখনই জাহ্নবী বলে, যত নষ্টের মূল এই মেয়ে। এই মেয়ের কারণেই গরিমা হসপিটালে ভর্তি, এর কারণেই গরিমার পা জ্বলে গেছে। গরিমা একজন ডান্সার, ওর ক্যারিয়ারের কত বড় ক্ষতি হয়েছে অফিসার, একবার ভাবতে পারছেন? এই মেয়েকে গ্রেফতার করুন, একে উপযুক্ত শাস্তি দিন। আরণ্যকের পরিবারের এত এত কথা শুনে অফিসারেরও রোশনাইয়ের প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয়। অফিসার রোশনাইকে বলে, তার মানে এটা সত্যি যে গরিমা মুখার্জিকে আপনি আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন? রোশনাই বলে, অফিসার, এই সব অভিযোগ মিথ্যে, আমি এমন কিছুই করিনি। অফিসার তখন রোশনাইয়ের ওপর চিৎকার করে বলে, আপনি মিথ্যে কথা বলছেন। আর এইবার ছোট চুপ থাকে না। ছোট অফিসারকে বলে, অফিসার, সেই মুহূর্তে আপনি তো সেখানে ছিলেন না, তাহলে কি করে জানলেন রোশনাই মিথ্যে কথা বলছে? অফিসার খানিকটা চুপসে যায়। সুরঙ্গমা বলে, ওনাকে ওনার কাজ করতে দাও, তোমার চাইতে উনি ওনার কাজটা ভালো করতে জানেন। আরণ্যকের বাবা ছোটকে বলে, তুমি পুলিশের কাজে বাধা দিতে পারো না, পুলিশের কাজে বাধা দেওয়াটা আইনত অপরাধ। তুমি যদি বারবার পুলিশের কাজে বাধা দাও, এবার তো তোমাকেও জেলে যেতে হবে। ছোট বলে, কিন্তু দাদা, আমার মনে যদি কোনো প্রশ্ন আসে আমি ওনাকে সেই কথাগুলো বলতে পারবো না। অফিসার রোশনাইকে বলে, সুরঙ্গমা ম্যাডাম ওনার স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, এখন যা প্রশ্ন আছে আমরা থানায় গিয়েই করব, আমাদের সাথে চলুন। এই কথা শুনে রোশনাই ভীষণ ভয় পেয়ে যায়। আরণ্যকের জেঠিমণি ছুটে এসে বলেন, অফিসার প্লিজ এমনটা করবেন না, মেয়েটার জীবন শেষ হয়ে যাবে, ও আর কখনো সরকারি ভালো চাকরিও পাবে না, প্লিজ অফিসার এমন করবেন না। সুরঙ্গমা বলে, যেখানে আমার মেয়ে গরিমা হসপিটালে ভর্তি আছে, আর তুমি এখনো এই মেয়েটার লাইফ নিয়ে ভাবছো? আরণ্যকের জেঠিমণি, ছোটু, আরণ্যকের জেঠু সবাই রোশনাইয়ের পক্ষে কথা বলতে চায়, সবাই রোশনাইয়ের পাশে দাঁড়াতে চাইলেও আরণ্যকের বাবা, রাজা, জাহ্নবী, সুরঙ্গমা সবার চিৎকার চেঁচামেচিতে জেঠুমণিরা থামতে বাধ্য হন। অফিসার রোশনাইকে বলে, আমাদের সাথে ভালোভাবে চলুন, নইলে এরপরে কি করব সেটা আপনি ভাবতেও পারছেন না। ছোট বলে, অফিসার, আপনি কিছুতেই এমনটা করতে পারেন না, এখনো তো কোনো কিছুই প্রমাণ হয়নি। অফিসার ছোটকে ধমক দিয়ে বলে, তো আমি এখন কি করব না করব সেটা আপনার কাছে শিখতে হবে। আরণ্যকের বাবা বলেন, অফিসার, এই মেয়েকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। আর এটা শুনে রোশনাই খুব অবাক হয়ে যায়, এই পরিবারের লোকজন তাকে এতটা ঘৃণা করে। অন্যদিকে আরণ্যকের জেঠুমণি, জেঠি, ছোট তারা রোশনাইয়ের মনে সাহস যোগায়। ছোট রোশনাইকে বলে, রোশনাই, তুমি একদম ভয় পাবে না,
আমি জানি তুমি কিচ্ছু করনি, আর এই সত্যিটা আমি সকলের সামনে আনবই। আরণ্যকের জেঠিমণি বলেন, এই সময় এখানে বাদশার থাকার উচিত ছিল, ও থাকলে এমনটা হতো না। সুরঙ্গমা বলে, আরণ্যক এখন আমার মেয়ে গরিমার কাছে আছে, আর আরণ্যক এখন গরিমাকে নিয়েই ভাবছে। আরণ্যক এইসব ঝামেলায় নিজেকে জড়াতে চায় না। অন্যদিকে মিনি তো খুব কান্নাকাটি করে রোশনাইকে জড়িয়ে ধরে। মিনি রোশনাইকে বলে, রোশনাই আমি তোকে এভাবে যেতে দেব না। মিনি পুলিশের কাছে অনেক অনুরোধ করে। রোশনাই মিনির মনেও সাহস যোগায়। রোশনাই বলে, ভগবান আমার পরীক্ষা নিচ্ছে, আর এই লড়াই আমাকে লড়তেই হবে। পুলিশ রোশনাইকে টানতে টানতে নিয়ে যায়, আর এমন দৃশ্য দেখে আরণ্যকের বাবা, জাহ্নবী, সুরঙ্গমা ওরা দারুণ খুশি। ফাইনালি এই মানুষগুলো নিজেদের ষড়যন্ত্র জালে রোশনাইকে ফাঁসাতে পেরেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।